নতুন স্বাদ নাস্তার মুখে দিলে মিলিয়ে যাবে। একবার খাওয়ার পরে আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে, গ্যারান্টি দিচ্ছি। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। কি এমন নাস্তা, কিভাবে এই নাস্তাগুলো তৈরি করে নিলাম, কি দিয়ে তৈরি করে নিলাম, তাহলে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আজকের খাবার তৈরিতে আমার প্রথম উপকরণ লাগবে আলু। প্রথমে আমি একটি বাটির মধ্যে 2টি আলু নিয়ে নিলাম। আলু 2টি সিদ্ধ করা। এবার 2টি আলুকে একটি কাঁটা চামচের সাহায্যে মিহি করে নিতে হবে। আলুর ভর্তা। আলুর মধ্যে কোনোভাবে যেন দলা না থেকে যায়, আলুর কোনো চাকা না থেকে যায়। তাই এই কাঁটা চামচ দিয়ে আলুটারে ভালো করে ম্যাশ করে ভর্তা তৈরি করে নিতে হবে। আলুটা আমি খুব সুন্দর করে ভালো করে এরকম ভর্তা তৈরি করে নিলাম। খেয়াল রাখতে হবে আলুর মধ্যে কোনোভাবে যেন চাকা না থাকে। কাঁটা চামচ দিয়ে যদি আলুটা এভাবে ভর্তা তৈরি করে নেওয়া হয়, তাহলে আলুর মধ্যে কোনোভাবে আর চাকা থাকে না। তাই কাঁটা চামচ দিয়ে এভাবে ভর্তা তৈরি করে নিতে পারেন। এবার আমার লাগবে দুধ। আমি 1 চামচ গুঁড়া দুধের মধ্যে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে দুধটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশানো যখন হয়ে গেল, এবার আমি 1/2 চামচ ইস্ট দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে ইস্টটারে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো যখন হয়ে গেল, এবারে গরম দুধটা আমি আলুর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়ে করতে পারেন, তবে দুধে খাবারের টেস্ট ভালো আসে, এটা আমরা কম বেশ সবাই জানি। আলুর মধ্যে দুধ দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিব 1 চামচ চিনি। ছোট চামচে 1 চামচ চিনি দিব। এই চিনিটা খাবারটা মিষ্টি হবে না, খাবারের টেস্টটা ভালো আসবে। এবার দিয়ে দিব স্বাদ মতোই লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব আটা। প্রথমে আমি 1/2 কাপ আটা দিলাম। 1/2 কাপ আটা আলুর সাথে সুন্দর করে এভাবে মিশিয়ে নিব। আমি চামচ দিয়ে খুব সুন্দর করে আলুর সাথে এই আটা এভাবে করে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে আলুর মধ্যে যদি চাকা থেকে যায়, কাঁটা চামচ দিয়ে যদি এভাবে মিশানো হয়, তাহলে আলুর চাকাগুলা ভেঙে যাবে। তাই কাঁটা চামচ দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। মেশানো যখন হয়ে গেল, এবার আমি কাঁটা চামচটা সরিয়ে নিব। প্রথম আমি এখানে 1/2 কাপ আটা দিলাম। এবার আমি আরও 1/2 কাপ আটা দিয়ে দিলাম। আমার মোট 1 কাপ আটা লাগলো। তাই আমি হাত দিয়ে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিব। আলুর মধ্যে আমি একসাথে আটাগুলো দিলাম না, 2 ভাগে আটাগুলো দিয়ে আটা ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো আমার হয়ে গেছে। এবার হাতের মধ্যে 1 চামচের মধ্যে হবে তেল নিয়ে নিলাম। তেল নিয়ে খুব সুন্দর করে আটাটারে ভালো করে মেখে নিলাম। মাখানো আমার হয়ে গেছে। খুব সুন্দর করে আটা মেখে নিলাম। আমরা যেরকম রুটি তৈরি করি, ঠিক ওরকম করে আটা রুটি তৈরি করার জন্য রেডি করে নিলাম। 2 থেকে 3 মিনিট পর্যন্ত খুব সুন্দর করে রুটি তৈরি করার জন্য আটা ভালো করে হাত দিয়ে ডলে মেখে নিলাম। মাখানো হয়ে গেছে। এবার এরকম ছোট ছোট লিচি কেটে নিতে হবে। আমি একটি ছুরি দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট করে লিচি কেটে নিলাম। এবার উপরে আটা ছিটে দিয়ে
রুটিগুলা তৈরি করে নিব। আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না এটুক পর্যন্ত আমার সঙ্গে কেউ আছে কিনা। আমার সঙ্গে যারা যারা এসেছেন সবাইকে আমি একটি কথা বলি, আমার ঠান্ডার সমস্যার কারণে কথা বলতে আমার খুবই কষ্ট হয়। তারপর আমি চেষ্টা করি ভিডিওগুলা ভয়েস দিয়ে আপলোড দেওয়ার জন্য। আমার কথার মাঝে, আমার ভিডিওর মাঝে যদি ভুল হয়ে যায় তাহলে সবাই ক্ষমায় সুন্দর দৃষ্টি দেখবেন। আরও একটি কথা বলি সবাইকে, আমার এই সহজ সহজ খাবারগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ধরনের ভিডিও আপলোড দিই না কেন সবার কাছে নোটিফিকেশন চলে যাবে, সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলা দেখে নিতে পারেন। আর আপনারা যারা এই কাজটা করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই সহজ খাবারগুলা আপনাদের সবার কাছে কেমন লাগে কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারেন। আলু দিয়ে পরোটা, অনেকে তো অনেকভাবে আলুর পরোটা তৈরি করে, তবে 1 চামচ 2 চামচ গুঁড়ার দুধ মিশিয়ে সামান্য পরিমাণ চিনি দিয়ে 1/2 চামচ ইস্ট দিয়ে এভাবে আলুর পরোটাগুলা তৈরি করে দেখতে পারেন। আলুর পরোটাগুলা একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদ আসবে। খুব সুন্দর করে সবগুলি আলুর পরোটা তৈরি করে নিলাম। সবগুলি আলুর পরোটা একদমই রেডি। এবার আলু পরোটাগুলা ভেজে নিতে হবে। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম, প্যানটাকে ভালো করে গরম করে নিলাম। এবার আলু পরোটাগুলা ভেজে নিতে হবে। খুব সুন্দর করে লাল লাল করে আলু পরোটাগুলা ভেজে নিব। আর এভাবে পরোটা খেতে খুবই মজা হয়, একদম অন্যভাবে অন্য স্বাদ আসে এই পরোটাগুলা। যাদের এখনো এইভাবে পরোটা খাওয়া হয়নি একবার এভাবে পরোটা খেয়ে দেখতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকের এই সহজ আলু পরোটা নাস্তা রেসিপি সবার কাছে কেমন লাগলো কমেন্টে আমাকে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা সবাই একটি লাইক দিয়ে দেবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।